আজকে দীর্ঘ 25 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের অবস্থান কর্মসূচি থেকে আমাদের ভাই বোনেরা অসুস্থ হয়ে কেউ হাসপাতালে ভর্তি আছে, কেউ বাসাতে ফিরে গেছে, কেউ আবার স্ট্রোক করে হাসপাতালে নিয়োগ পাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আস্তে আস্তে অনেক লোক সংখ্যা হয়ে গেল, যখন তারা একটা ব্যাপকভাবে আন্দোলন করার চেষ্টা করতেছিল, ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে তাদেরকে বাধা প্রদান করে এবং তাদের পূর্ব ঘোষিত যে লং মার্চ, এই লং মার্চকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো এই আন্দোলনের নেত্রী নীলিমা চক্রবর্তী পুলিশের সাথে কথা বলছে যে আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চ করব। এর জন্য আমাদের যত আইনি প্রক্রিয়া, সব আইনি প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেই এখানে এসেছি। তো আমাদেরকে কেন বাধা দেওয়া হবে? প্রিয় নিবন্ধিত ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেস ক্লাবে আশেপাশের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। তাদের সাথে বাক বিতণ্ডা এবং তাদের সাথে কথা হচ্ছে যে আমাদের লং মার্চ কেন করতে দেওয়া হবে না। তো আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এখন এই আন্দোলনটাকে যদি আমরা বেগবান না করতে পারি, তাহলে আমাদের আর কখনো হয়তো শিক্ষক হওয়ার স্বপ্নটা দেখতে হবে না। তাই সকল নিবন্ধনধারী এবং নিয়োগবঞ্চিত শিক্ষক মহোদয় যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন, তারা যারা এখনও আন্দোলনে অংশগ্রহণ করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই অতি দ্রুত গতিতে এই আন্দোলনে শরিক হন এবং আন্দোলনকে শক্তিশালী বেগবান করার জন্য আপনাদের উপস্থিতি অনেক ভূমিকা পালন করে। তাই আপনারা আর বসে না থেকে দ্রুত এই প্রেস ক্লাবের ময়দানে চলে আসুন। নতুন আসছে তো অনেকেই হয়তো এমনি নিচ্ছে ভয়েস নিচ্ছে প্রিয় নিয়োগবঞ্চিত নিবন্ধিত ভাই বোনেরা, আপনারা এখনও যদি মনে করেন যে আপনারা ঘরে বসে থেকে আপনাদের নিয়োগ নেবেন, তাহলে বেকার স্বর্গে বসবাস করছেন। আসলে পৃথিবীতে কোনো কিছুই কষ্ট না করে ঘরে বসে থেকে পাওয়া যায় না। নিয়োগের ক্ষেত্রেও আপনাদের উপস্থিতিটা একান্ত জরুরি, কারণ আপনারা যদি এই আন্দোলনে শরিক না হয়ে উপস্থিতিকে বৃদ্ধি করে আন্দোলনকে বেগবান করতে না পারেন, তাহলে হয়তো আপনাদের শিক্ষক হওয়ার আশাটা আর কখনোই পূরণ হচ্ছে না। তাই আজকে যেহেতু এই প্রেস ক্লাবে হাজার হাজার নিবন্ধিত ব্যক্তিগণ জমা হয়েছে, তো আপনারা আর বসে না থেকে আপনারাও এই আন্দোলনে অংশগ্রহণ করে সবার সাথে একাত্ম ঘোষণা করুন এবং আন্দোলনকে বেগবান করে আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগটি আপনারা নিয়ে ঘরে ফিরে যান। হয়তো আমরা অধিকার আদায়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আশা করতে পারি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিয়োগটা এখান থেকে নিয়েই ঘরে ফিরে যাব। তাই আপনারা অপেক্ষা না করে
দ্রুত গতিতে এই আন্দোলনের শরিক হয়ে আপনাদের কাঙ্ক্ষিত নিয়োগটি আপনারা নিয়ে ঘরে ফিরে যান। আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়িয়ে যাচ্ছে, বেলা যতটুকু বাড়ছে আর উপস্থিতির সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আসলে এত লোক যে ঢাকায় প্রবেশ করবে, এত লোক জমাট হয়ে একসাথে আন্দোলন করবে, এটা অনাকাঙ্ক্ষিতই মনে হচ্ছে। কারণ এতগুলো লোক একসাথে সমস্ত রাস্তাঘাটকে অধিকার করে তারা তাদের লং মার্চের কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে। এখানে প্রশাসন কি অফিসে হয়তোবা 4 থেকে 5 জন সরকারি কর্মকর্তা কর্মচারী থাকেন। একটি দলিলে একটি অফিসে, আমার বগুড়া অফিসে প্রায় 18,000 দলিল একটি বছরে রেজিস্ট্রি হয়। তাহলে এই 18,000 দলিল এই 4 বা 5 জন সরকারি লোক দ্বারা কোনো সময় করা সম্ভব নয়। সেই সরকারি কাজ আমাদের এই নকল নবীশেরাই সম্পন্ন করে থাকেন, যা দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি। যেহেতু এটি সরকারি কাজ, এই সরকারি নকল নবীশদের দ্বারাই করে নেওয়া হোক।